জপ করবার নিয়ম সম্বন্ধে ঠাকুর বলছেন, আঙুল যেন পর্বতে না ঠেকে আর নখেও স্পর্শ হবে না। আঙুলগুলিতে পরস্পরের মধ্যে কিন্তু একদম ফাঁক থাকবে না, তাহলে কিন্তু জপের সব ফল বেরিয়ে যাবে। আর জপ কখন করবে? কাজকর্ম সেরে নিশ্চিন্ত হয়ে বসে জপ করবে। ঠাকুরেও বলতেন যে অষ্টমী তিথি, চতুর্দশী তিথি, আমাবস্যা ও পূর্ণিমা, সংক্রান্তি, এই পার্বণগুলোতে আর কৃষ্ণ ও শুক্ল পক্ষের শনি মঙ্গলবারে বিশেষ করে বেশি বেশি করে জপ করতে হয়। আর কলিযুগে তো উপবাস করা চলে না, তাতে তো ঠিক মনও বসে না জপে, আর না মন বসে পুজোতে। তাই ঠাকুর বলতেন সামান্য কিছু খেয়ে নিতে হয়, যেমন মায়ের পায়ের বিল্বপত্র কি প্রসাদী কিছু দ্রব্য। এইসব খেলে দোষ থাকে না, কারণ এদিকে তোমার পেট চুই চুই করছে আর তুমি ধর্মকর্ম করছো। এতে কি আর মন বসে না ধর্মকর্ম চলে? ঠাকুর এও বলতেন যে যখন কোনো দেবদেবীর গান গাইবি, আগে তাকে চোখের সামনে দাঁড় করাবি, তাকে শুনছিস এবং তুইও তাকে শোনাচ্ছিস, মনে করে তন্ময় হয়ে গাইবি। লোককে শোনাচ্ছিস কখনো ভাববি না।